তোমরা যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বিজেপি দল সেটা বোঝা যায় যখন হিন্দু যুবকদের হিন্দুত্বের নাম করে তাদেরকে দিয়ে সুইসাইড স্কোয়াড বানাও। মোদী অমিত শাহর কথায় ওদের পরিবারের কেউ বিশ্বাস করে না, ওরা নিজেদের কথা নিজেরাই বিশ্বাস করে না, ওদের কথা কে বিশ্বাস করবে? আজকে ভারতবর্ষের হিন্দুরা বুঝতে পারছে যে নরেন্দ্র মোদীরা হিন্দু যুবকদেরকে নিয়ে ছেলে খেলা করছে, তাদেরকে নিয়ে সুইসাইড স্কোয়াড বানাচ্ছে, তাদেরকে মেরে ফেলার দিকে ঠেলে দিচ্ছে। শান্তনু ঠাকুর বাংলার মতুয়াদের যেভাবে ঠকিয়েছেন তার কোনো দ্বিতীয় উদাহরণ নেই। এরা ঠকবাজ, মিথ্যেবাদী, প্রতারক। বাংলার মতুয়ারা বুঝতে পারছেন এদের লিপির কারণ খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় নামগুলো বাদ দেওয়ার চেষ্টা করছে, মানুষ একটা ভদ্রতা করেও বাদ দেওয়ার চেষ্টা করে। এরা যে ভারতবর্ষের নাগরিকদের নাম ভারতবর্ষের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে সেটা আমরা আজকে বুঝতে পারছি। ভারতে প্রায় 98 কোটি মানুষ সাবালক। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এই 98 কোটি মানুষকে ভোটার কেন্দ্রে বুথে পাঠানো। প্রতি বছর ভোটে গড়ে 60% মানুষ ভোট দেয়, 40টা লোক ভোট দিতে যায় না। এদেরকে মাইনে দেওয়া হয়, গণেশবাবুদের মাইনে দেওয়া হয় আমার তোমার পয়সায়, যাতে করে এই 40টা লোককে ভোট কেন্দ্রে পাঠানো হয়। তার বদলে কি করছে? তার বদলে অত্যন্ত অমানবিক একজন মানুষ অপারেশনে একেবারে অ্যাম্বুলেন্সে করে তাকে আসতে হচ্ছে, তাকে হুকুম দিয়ে দেওয়া হয়েছে এই তোমাকে আসতে হবে। তোমার আমার ঘরের ছেলেটা দিল্লি বম্বেতে কাজ করে, তাকে হুকুম দিয়ে দেওয়া হয়েছে তোমাকে চলে আসতে হবে প্লেনে করে 10-20 হাজার টাকা খরচ করে। হুকুম দিয়ে দেওয়া হয়েছে ডাক্তারবাবুদের যে সার্জারি তোমাদেরকে ক্যান্সেল করে তোমাদেরকে নিয়ে আসতে হবে। এই গণেশবাবুরা তাদের ওয়েবসাইটে বিদেশে যারা থাকে এনআরআই, তাদের ক্ষেত্রে কিন্তু অন্য নিয়ম। তুমি যদি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যাও 14 নম্বর প্রশ্নটা দেখো, সেখানে দেখবে যারা বিদেশে থাকে তাদেরকে বলা হচ্ছে না না তোমাদের আসতে হবে না, তোমরা তোমাদের হাই কমিশনে গিয়ে তোমাদের মুখটা দেখাবে, কোনো একজন অথরাইজড মানুষকে বলবে, ভাইপো ভাইজিদের বলবে, তাহলেই হবে। তাহলে এনআরআইদের ক্ষেত্রে যেটা চলতে পারে, আমার তোমার ঘরের যে পরিযায়ী শ্রমিক আশেপাশে থাকে তারা কেন 20,000 টাকা 25,000 টাকা খরচ করে আসবে? এটা গণেশবাবুরা জানেন না? আমার বাড়িতে যে মহিলা বাসন মাজার কাজ করেন তিনি বলছেন যে আমার বিয়ে হয়ে গেছে 9-10 বছর বয়সে, আমি কলকাতায় এসেছি, আমার স্বামী রিক্সাওয়ালা, তারপর থেকে আমি গ্রামে যাইনি, তখন আমার ভোটও ছিল না, তারপরে বহুবার ভোট দিইনি, ওই 2008 না 9 সালে প্রথম পঞ্চায়েতে ভোট দিয়েছি, আজকে বলছে 2022 সাল, আমি কিছুই বুঝতে পারছি না। বলছে রেসিডেন্স সার্টিফিকেট, পাসপোর্ট বাদ দাও, রেসিডেন্স সার্টিফিকেট পর্যন্ত পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। এদের এত বড় আস্পর্ধা যে ভারতবর্ষের মানুষ, নাগরিক আর ভোটাধিকার দুটো আমাদের কাছে এক, যে নাগরিক সেই ভোটের অধিকার পাবে। ওরা এটাকে আলাদা করে দিচ্ছে, ওরা বলছে যারা নাগরিক তাদের ভোটাধিকার নাও থাকতে পারে। অর্থাৎ মতুয়াদের সুইসাইড স্কোয়াড বানিয়েছিল, তার মানে আমাদেরকে ভোটটা দাও, তোমাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে। এটা মানে কি? এটা মানে হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরা যেরকম সুইসাইড স্কোয়াড বানায়, এই বিজেপিরাও হিন্দু যুবকদের দিয়ে সেই সুইসাইড স্কোয়াড বানাচ্ছে। যাও জুয়েল রানাকে মারো, তারপরে তোমাকে গ্রেপ্তার করা হবে। যাও মহাত্মা গান্ধীকে মারো, তারপরে তোমার ফাঁসি হবে। যাও বাঙালি আদিবাসী গ্রামগুলো মারো, আগুনে পুড়িয়ে দাও, তারপরে তোমাকে গ্রেপ্তার করা হবে। যাও আমাকে ভোটটা দাও, তারপরে তোমার নাম 1 লাখ মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। আর মতুয়াদের বলবে এই আত্মত্যাগ তো করতেই হবে, রোহিঙ্গাদের জন্য এই আত্মত্যাগ তো করতেই হবে। তার মানে কি হিন্দু যুবকরা সুইসাইড স্কোয়াড? তোমরা যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বিজেপি দল সেটা বোঝা যায় যখন হিন্দু যুবকদের হিন্দুত্বের নাম করে তাদেরকে দিয়ে সুইসাইড স্কোয়াড বানাও। ভাষা মাফিয়াদের ভাষা, এই ভাষা দাউদ ইব্রাহিমের ভাষা, যে আমার কথা যদি না শোনো তোমার গলা কেটে দেবো, আমার কথা যদি না শোনো তোমার নাম ভোটার তালিকায় থাকবে না। এটা দাউদ ইব্রাহিমের ভাষা। অনন্ত মহারাজরা যে সেই দাউদ ইব্রাহিমের পরিবারের লোক, এটা বোঝা যায়। ওদের কথায় ওরা নিজেরাই তো বিশ্বাস করে না, ওদের কথায় শুভেন্দু বাবুও বিশ্বাস করে না, ওদের কথায় শান্তনু ঠাকুরও বিশ্বাস করে না, নরেন্দ্র মোদী অমিত শাহর কথায় ওদের পরিবারের কেউ বিশ্বাস করে না। ওরা নিজেদের কথা নিজেরাই বিশ্বাস করে না, ওদের কথা কে বিশ্বাস করবে? আজকে ভারতবর্ষের হিন্দুরা বুঝতে পারছে যে নরেন্দ্র মোদীরা হিন্দু যুবকদেরকে নিয়ে ছেলে খেলা করছে, তাদেরকে নিয়ে সুইসাইড স্কোয়াড বানাচ্ছে, তাদেরকে মেরে ফেলার দিকে ঠেলে দিচ্ছে। এটা বলতে এলাম যে গুজরাটের কসাইয়ের নির্দেশে কেউ যেন বাংলায় কসাই বৃত্তি না করে।
এটা যেটা বাংলায় হচ্ছে, এটা কসাই বৃত্তি হচ্ছে। বাঙালিদেরকে এসআইআর এর নামে জবাই করছে এই ইলেকশন কমিশন। আবারও বলছি যে বাংলায় যেটা হচ্ছে সেটা গণহত্যা, সেটা মানে গুজরাটের কসাই কাকে বলা হয় আমরা জানি। গুজরাটের কসাইয়ের নির্দেশে বাংলায় কসাই বৃত্তি করছে নির্বাচন কমিশন। যে সত্তরের উপর যার বয়স তাকে ডাকা হচ্ছে চারতলা সিঁড়ি ভাঙার জন্য। 90 বছরের ভদ্রমহিলাকে বলা হচ্ছে এসে কাগজপত্র দাও। কবি জয় গোস্বামীকে বলা হচ্ছে, সিপিএম এর মন্ত্রী কান্তি গাঙ্গুলিকে বলা হচ্ছে। তারপরে আমাদের বুঝে নিতে অসুবিধা হবে যে আসলে পশ্চিমবঙ্গে কি করার চেষ্টা হচ্ছে। এটা একদম পরিষ্কার। আবারও বলছি, বাংলায় এই গণহত্যার দায় নির্বাচন কমিশনে। 46-এ যখন গণহত্যা জেনোসাইড হয়েছিল তার জন্য মূল দায়ী ছিলেন শ্যামাপ্রসাদ। আজকে শ্যামাপ্রসাদের অনুগামীরা পশ্চিমবঙ্গে আর একটা গণহত্যা জেনোসাইড করছে। এই গণহত্যার জন্য নির্বাচন কমিশনকে বাংলার মানুষ ক্ষমা করবে না, ভারতের মানুষ ক্ষমা করবে না। গুজরাটের কসাইয়ের নির্দেশে যিনি বাংলার কসাই সাজতে চাইছেন সেই নির্বাচন কমিশন যেন মনে রাখেন বাংলাটাকে মেনে নেবে না। বিজেপি, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর বাংলার মতুয়াদের যেভাবে ঠকিয়েছেন তার কোনো দ্বিতীয় উদাহরণ নেই। এরা ঠকবাজ, মিথ্যেবাদী, প্রতারক। বাংলার মতুয়ারা বুঝতে পারছেন এদের সঙ্গে কি হবে। ফলে এই মতুয়ারা যেন এই বিজেপির থেকে সাবধান থাকে। এই যে ম্যাপিং এর নামে 30 লক্ষ মানুষকে ডাকা হয়েছে, তার মধ্যে কত মতুয়া ডাক পেয়েছেন, কত বাঙালি হিন্দু ডাক পেয়েছেন খোঁজ নিই। আবারও বলছি, বাঙালি হিন্দুদের জন্য এর চাইতে বড় শত্রু আর কেউ নেই। অনন্ত মহারাজ তো বিজেপির সাংসদ, তাকে জিজ্ঞেস করুন, আর উনি যদি মিথ্যে কথা বলে থাকেন বিজেপি ওনাকে গ্রেফতার করুক। বিজেপি ওনাকে গ্রেফতার করছে না কেন? বিজেপির সাহস থাকলে অনন্ত মহারাজকে গ্রেফতার করুক, তাহলে নিঃসন্দেহে অনন্ত মহারাজের কথায় কিছু সত্যি আছে। কি হতে পারে যেখানে জয় গোস্বামীকে ডাকা হচ্ছে, কান্তি গাঙ্গুলিকে ডাকা হচ্ছে? গণহত্যার দায় একমাত্র নির্বাচন কমিশনের। গুজরাটের কসাইয়ের নির্দেশে যিনি বাংলার কসাই সাজতে চাইছেন তাকে মনে রাখতে হবে যে বাংলার মানুষ এটাকে ক্ষমা করবে না।